পশ্চিমবঙ্গে যুবশ্রী প্রকল্পের আবেদন শুরু হয়েছে। এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1,500 টাকা করে অনুদান দেওয়া হয়ে থাকে। তো এই 1,500 টাকা পেতে হলে অবশ্যই আপনাদেরকে যুবশ্রী প্রকল্পে আবেদন করতে হবে। এই যুবশ্রী প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন এবং এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, তো আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো প্রথমে দেখে নেবো এই যুবশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে কী কী শর্ত রয়েছে। যুবশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি বেকারত্ব সহায়তা প্রকল্প, যা রাজ্যের বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। পূর্বে যুব উৎসাহ প্রকল্প নামে পরিচিত ছিল এবং 2013 সালে অক্টোবর মাস থেকে কার্যকর হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কর্মসংস্থান ব্যাংকে নথিভুক্ত বেকার যুবকদের আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তারা নিজেদের দক্ষতা বাড়াতে পারে। এখানে আবেদন করার জন্য যা প্রয়োজন, প্রথমে কিন্তু আপনাদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দার হতে হবে। পশ্চিমবঙ্গ কর্মসংস্থান ব্যাংকে নথিভুক্ত হতে হবে। আবেদন করার সময় অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন তখন আপনাদের বয়স অবশ্যই 18 থেকে 45-এর মধ্যে হতে হবে এবং কমপক্ষে আপনাদেরকে অষ্টম শ্রেণী পাস হতে হবে। অন্য সরকারি রাজ্য বা কেন্দ্র সরকারের প্রকল্প থেকে সুবিধা পেলে আপনারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। তো এরপর দেখে নেবো অনলাইন থেকে আপনারা কিভাবে এই যুবশ্রী প্রকল্পে আবেদন করবেন। যুবশ্রী প্রকল্পে আবেদন করতে হলে যে কোনো সার্চ বারে চলে আসতে হবে। যে কোনো সার্চ বারে আসার পর আপনাদেরকে লিখে সার্চ করতে হবে যুবশ্রী বলে। তো আপনারা লিখে সার্চ করবেন। এরপর আপনারা দেখতে পাবেন ফার্স্ট যে অপশানটা চলে আসবে এমপ্লয়মেন্ট ব্যাংক, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী নেক্সট অপশান চলে আসবে। এখান থেকে ফার্স্ট যে পপ আপটা থাকবে এটা আপনাদেরকে কেটে দিতে হবে। এরপর আপনাদেরকে এখানে নিউ এনরোলমেন্ট জব সিকারে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে পরবর্তী নেক্সট অপশান চলে আসবে। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে। নিচে আসার পর এখানে আপনাদেরকে এই চেক বক্সে আপনাদেরকে টিকমার্ক লাগাতে হবে এবং এরপর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো পরবর্তী অপশান চলে আসবে। এরপর এখানে আপনাদেরকে ফুল নামটা বসাতে হবে, অর্থাৎ আপনাদের ফুল নামটা এখানে বসিয়ে দেবেন। এরপর আপনাদের বাবা অথবা মায়ের নাম এখানে বসিয়ে দেবেন। এরপর আপনাদের লাগবে স্পাউস নেম, অর্থাৎ যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের স্বামী বা স্ত্রীর নাম এখানে বসাতে হবে। এরপর এখান থেকে আপনাদের জেন্ডারটা সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আপনারা আপনাদের জেন্ডার সিলেক্ট করবেন। এরপর আপনাদের কাস্ট সিলেক্ট করতে হবে। যদি আপনারা ST SC OBC হন তো যেটা হবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এছাড়া যারা জেনারেল হবেন তারা কিন্তু এখানে জেনারেল সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনাদের ধর্মটা সিলেক্ট করতে হবে। এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ধর্ম সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের ম্যারেজ স্ট্যাটাস এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে ম্যারেড সিলেক্ট করবেন, আর যদি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আনম্যারেড সিলেক্ট করবেন। এরপর এখানে আপনাদের জন্ম তারিখ অর্থাৎ আপনাদের ডেট অফ বার্থটা এখানে দিতে হবে। এখান থেকে প্রথমে ডেট, মান্থ, ইয়ার, তো এখান থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। এরপর এখানে যদি প্রতিবন্ধী হয়ে থাকেন আপনারা ইয়েস করবেন, আর যদি প্রতিবন্ধী না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা নো করবেন। এরপর আপনাদের রয়েছে এক্স সার্ভিসম্যান, যদি আপনারা কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকেন, এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা নো করবেন। এরপর এখানে আপনাদের পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ আপনাদের ঠিকানাটা সম্পূর্ণ ডিটেলস দিতে হবে। তো আপনাদের ভিলেজ এবং পোস্ট এইভাবে আপনারা কিন্তু সমস্ত আপনাদের ঠিকানার ডিটেলসটা দিয়ে দেবেন। এরপর এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাদের পিনকোড নাম্বার দিতে হবে। পিনকোড নাম্বার দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ, অর্থাৎ আপনাদের এক্সচেঞ্জ অফিসটা যে এরিয়ায় অবস্থিত সেইটা এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ যেখানে এক্সচেঞ্জ অফিস অবস্থিত সেইখানে লোকেশান এখানে শো করবে, সেইটা কিন্তু আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে। এরপর আপনাদের যদি ইমেল অ্যাড্রেস থাকে ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। তারপর আপনাদের আধার নাম্বার দিতে হবে। এরপর নিচে চলে আসবেন, এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। এখান থেকে আপনাদেরকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে আপনারা কতদূর পড়াশোনা করেছেন, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনারা কলেজ বা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করে থাকেন তো এখান থেকে আপনাদেরকে সেটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সাবজেক্টটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ কী সাবজেক্ট নিয়ে আপনারা পড়াশোনা করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্পেশালাইজেশন, অর্থাৎ যদি আপনারা অনার্স নিয়ে পাস করে থাকেন সেক্ষেত্রে কোন সাবজেক্টে অনার্স করেছেন সেটা এখানে দিতে হবে। এরপর আপনাদের পাসিং ইয়ারটা এখানে দিতে হবে। এরপর আপনাদের টোটাল মার্কসটা এখানে দিতে হবে। তারপরে আপনারা নিচে চলে আসবেন, এখানে আপনাদের ভাষা সিলেক্ট করতে হবে। আপনারা কোন ভাষাতে লিখতে সব কিছু জানেন সেটা এখান থেকে আপনাদেরকে ভাষাটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনারা সব কটাতে টিকমার্ক লাগিয়ে দেবেন, অর্থাৎ এখানে কিন্তু যে কটা অপশান রয়েছে সব কটাতে আপনাদেরকে টিকমার্ক লাগাতে হবে। তো এখানে আপনারা কিন্তু টিকমার্ক লাগিয়ে দেবেন। যদি আপনাদের এক্সট্রা ভাষা জানা থাকে সেই ক্ষেত্রে আপনারা অ্যাড নিউতে ক্লিক করে এখান থেকে কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের শারীরিক পরিমাপ দিতে হবে, অর্থাৎ আপনাদের প্রথমে হাইট উচ্চতা দিতে হবে, এরপর ওজন, এরপর আপনাদের ছাতির মাপ কত সেটা এখানে দিতে হবে। এরপর এখানে আপনাদের কালার পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে।
এবং আপনারা যে সিভিটা অর্থাৎ আপনাদের বায়োডাটা তৈরি করে রাখবেন সেই বায়োডাটাটা কিন্তু এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। তো বায়োডাটা দেওয়ার পর এরপর নিচের দিকে চলে আসবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাজের অভিজ্ঞতা এবং তথ্য। যদি আপনারা কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকেন সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা সেই ডিটেলসটা এখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে, অর্থাৎ যেখানে কাজ করতেন সেখানে সমস্ত ডিটেলস এবং কত টাকা স্যালারি পেতেন সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেবেন। আর যারা কোনো প্রতিষ্ঠানে কাজ করতেন না তাদের ক্ষেত্রে এটা ছেড়ে দিতে হবে, এখানে কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে লাগবে না। এরপর নিচে চলে আসবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত তথ্য যেটা দিতে হবে বাসস্থানের প্রমাণপত্র। এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে, রেশন কার্ড আছে, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, আধার। তো এখান থেকে আপনারা যেটা সিলেক্ট করবেন সেটার কিন্তু আপনাদেরকে রেসিডেন্স প্রুফ আইডি নাম্বারটা এখানে দিতে হবে, অর্থাৎ সেই ডকুমেন্টসের কিন্তু আইডি নাম্বার এখানে দিতে হবে। পর এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনারা কাজের সূত্রে কোথায় বসবাস করেন সেটা এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদার বিপিএল, যদি আপনারা বিপিএল এর অন্তর্ভুক্ত হয়ে থাকেন ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে নো করবেন। যদি হয়ে থাকেন ইয়েস করলে এখানে কিন্তু আপনাদের অ্যাডিশনাল ইনফরমেশানটা দিতে হবে, অর্থাৎ সমস্ত তথ্যটা দিতে হবে। এরপর চলে আসবেন নিচে এসে এখানে দেখে সঠিকভাবে ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন। ক্যাপচার কোড বসানো দেখতে পাচ্ছেন চেকবক্স দুটো রয়েছে, এই দুটো চেকবক্সে আপনাদেরকে টিকমার্ক লাগাতে হবে। টিকমার্ক লাগানোর পর আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে পরবর্তী অপশান চলে আসবে। তো পরবর্তী অপশান চলে আসলে এখানে আপনাদের সমস্ত ডিটেলসটা চলে আসবে, আপনারা যে ফর্ম ফিল আপ করেছেন সমস্ত ডিটেলস চলে আসবে। এরপর এখানে কিন্তু আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট রয়েছে নেম অ্যান্ড ডেট অফ বার্থ। এখানে আপনাদের যে কোনো একটা ডকুমেন্টস আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে এবং মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে, এছাড়া রয়েছে ট্রান্সফার সার্টিফিকেট, এছাড়া আপনাদের বার্থ সার্টিফিকেট। তো এই চারটের মধ্যে যে কোনো একটা আপনারা আপলোড করতে পারেন পিডিএফ ফরম্যাটে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন প্রুফ অফ রেসিডেন্স, অর্থাৎ আপনাদের রেসিডেন্স প্রুফ হিসাবে আপনাদের ভোটার আইডি কার্ড আপনারা এখানে আপলোড করে দেবেন। এরপর আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেটটাকে এখানে আপলোড করে দেবেন। তো সমস্ত ডকুমেন্টস আপলোড হয়ে গেলে আপনারা কিন্তু এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। আপনাদেরকে কিন্তু গিয়ে আর অফলাইন সিস্টেমে ফর্ম জমা করতে হবে না। আপনাদের ফর্মটা সাবমিট হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আপনাদের ফোনে মেসেজ আসবে ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো সেই মেসেজ আসলে আপনারা পরবর্তীতে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু পরবর্তীতে আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এই ছিল আজকে একটা ছোট আপডেট। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবেন।